এক ফ্রেমে দেশের খ্যাতনামা অভিজ্ঞ সব শেফ। শিক্ষার্থীদের শেখাচ্ছেন যারা হাইজিন, ফুড কার্টিং আর রান্নার নানা কৌশল। প্রশ্ন ছড়ে শিক্ষার্থীরা জেনে নিচ্ছেন কৌতূহলের সব উত্তর। কেউ রান্নার নিজ দক্ষতা ঝালাই করতে, কেউ অভিজাত প্রতিষ্ঠানে চাকরির জন্যে, কেউ আবার বিদেশের উন্নত জীবনের লক্ষ্যে করছেন এই শেফ কোর্স। বর্তমান সময়ে অনেকের আগ্রহ যে পেশায়। দেশে এখন গড়ে উঠেছে শেফ তৈরির প্রসিদ্ধ নানা ইনস্টিটিউট, যেখান থেকে ডিগ্রি নিয়ে অনেকেই দেখা পাচ্ছেন লোভনীয় ক্যারিয়ারের। বিদেশেও অবস্থান তৈরিতে গুরুত্ব পাচ্ছে, যা বললেন খলিল কালিনারি আর্ট সেন্টারের স্বত্বাধিকারী শেফ খলিলুর রহমান। শেফ বা বাবুর্চি বা কুকিং এই পেশাটা যেটা একটা মর্যাদা সম্পন্ন একটা পেশা, এটা আমরা বোঝাইতে সক্ষম হয়েছি। আমাদের বাংলাদেশে কিন্তু এখন অনেক 5 স্টার হোটেল, 3 স্টার হোটেল, 4 স্টার হোটেল আছে বিভিন্ন জায়গায়। সেখানে কিন্তু একসময় বিদেশ থেকে শেফ হায়ার করতে হতো, সেখানে কিন্তু আমাদের দেশি যারা শেফ আছে তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিকে তুলে ধরছে এবং ম্যানেজমেন্টও কিন্তু আমাদের দেশি লোক দিয়েই পরিচালিত হচ্ছে। নতুন বছরেও শেফ পেশায় রয়েছে বেশ সম্ভাবনা। দেশেও রয়েছে রন্ধনশিল্পের নানা ক্ষেত্রে চাকরির হাতছানি। আজ থেকে 10 বছর আগে কিন্তু এতটা উৎসাহ নিয়ে আসতো না। তো এটা একটা অত্যন্ত সম্মানজনক পেশা এবং এটা শুধু বাংলাদেশেই না এবং সারা বিশ্বেই আপনারা জানেন এটা খুব একটা সম্মানজনক পেশা। আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব এই প্রফেশনে ক্যারিয়ার ডেভেলপ করার জন্য, সুযোগের জন্য যতটুকু আমাদের দিক থেকে তাদেরকে এনকারেজ করা এবং লজিস্টিক সাপোর্ট দেয়া, আমরা সবসময় সেটা অব্যাহত রাখব। আমি হোটেল ইন্টারকন্টিনেন্টাল থাকা অবস্থায় আমাকে একজন ফরেনার প্রস্তাব দেন যে ওনার ইউকেতে ওনার রেস্টুরেন্টে যেন আমাদের বাংলাদেশীয় ডেজার্টগুলো আমি তৈরি করি এবং ওনাদের ট্রেনারদেরকে আমি শিখিয়ে আসি। অভিজাত হোটেল রেস্টুরেন্টের নানা স্বাদের রেসিপিতে মুগ্ধ হন কম বেশি অনেকেই। মূলত যে খাবারের স্বাদ নির্ভর করে সেখানকার রন্ধনশিল্পী বা শেফের উপর। তবে সত্যিকারের শেফ হতে গেলে অবশ্যই করতে হবে অধ্যয়ন আর অনুশীলন, এমনটাই মত এই প্রশিক্ষকদের। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।